হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি চালের রুটি। এই চালের রুটিগুলো কিন্তু খুবই নরম হয়, আর এইগুলো দেখুন প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে নরম হয়েছে। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে এই রুটিটা আমি কিভাবে বানিয়েছি আর কিভাবে বানালে প্রত্যেকটা রুটি নরম হবে চলুন আপনাদের দেখিয়ে দিই। রুটিটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে জল নিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই চালের গুঁড়োটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে যাবে। একটু হালকা ঠান্ডা করে নেব, নাহলে কিন্তু হাতের সাহায্যে এটা ঠেসতে গেলে খুবই গরম লাগবে। তাই এটা হালকা ঠান্ডা করে নেব। মিশিয়ে নিয়েছি। দেখুন এখন এটা নামিয়ে নেব। দেখুন এটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। যেভাবে আটা মাখানো হয় কিংবা ময়দা মাখানো হয় ওইভাবে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের মাখানোর সময় যদি জল একটু কম থাকে, মানে শক্ত লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটু গরম জল কাছে রাখবেন। গরম জলটা অল্প অল্প করে মিশিয়ে দেবেন। আর এখন আমি এটা ভালোভাবে কিন্তু যেমন আটা মাখানো হয় ওইভাবে মাখিয়ে নেব। দেখুন এটা আমি শক্ত কিভাবে রেখেছি। এই যে এইভাবে মিশ্রণটা থাকলেই কিছুক্ষণ পর এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এখন এটা আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে আটা মাখানোর মতো মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়েছি, আটার মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা একটা পরিষ্কার কাপড় আমি হালকা ভিজিয়ে নিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। কাপড়টা এখন তুলে নেব। দেখুন এটা আমি দুটো ভাগে ভাগ করে নেব। হাফ হাফ করে নিলাম। আর চালের যখন রুটি বানাবেন অবশ্যই লেচিগুলো কিন্তু একটু ছোট ছোট করবেন। দেখুন আমি এখানে লেচি কেটে নিচ্ছি আর এই সাইজের লেচিগুলো কেটে নেব। আটার রুটি করতে যতটা লেচি করেন তার থেকে কিন্তু একটু ছোট করবেন। এইভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। আমি একটা একটা করে বেলবো আর কিন্তু বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। এই ভেজা কাপড়টা ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে থেকে একটা করে বের করে বেলে নেব। এখানটায় নিয়ে নিয়েছি একটা লেচি আর এখানটায় বাটিতে নিয়েছি আমি ময়দা। আমি ময়দা দিয়েই বেলবো।
অল্প একটু ময়দা নিয়েছি। ময়দা দেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে করে বেলে নেব। এটা বেলার সময় কিন্তু একটু আস্তে আস্তে বেলতে হয়। দেখুন বেলা হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে বেলে নিয়েছি, কতটা পাতলা হয়েছে দেখুন। এইভাবে প্রত্যেকটা রুটির মতো করে বেলে নেব। আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। লেচিটা নেওয়ার পর অল্প একটু ময়দা নিয়েছি। ময়দাটা নেওয়ার পর এখন কিন্তু বেলে নিচ্ছি। দেখুন আরও একটা বেলে নিলাম। চালের আটা রুটি কিন্তু খেতে দারুণ লাগে, একবার হলেও বানাবেন। এটা বানানো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রুটিটা। এক সাইড হয়ে গেছে, এখন এটা উল্টে দিচ্ছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আরও একটা রুটি আমি বানাচ্ছি। এক সাইডে হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। রুটিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।